নদী, কেমন আছিস তো? আইরে, কি সুন্দর হয়ে গেছিস তুই দেখতে। কত দামি জামা কাপড়। ইস, ব্যাগখানা কি সুন্দর দেখতে, অনেক দামি তাই না রে? হ্যাঁ রে, দামি তো হবেই। তোর কি অবস্থা, কেমন আছিস? আমি আমি ভালো আছি। কি ব্যাপার নদীপ, উনি কে তোমার? ও, এটা আসলে আমার মানে ছোটবেলার ক্লাসমেট ছিল আর কি, একসাথে লেখাপড়া করেছিলাম স্কুলে। ও আচ্ছা, ও তোমার ছোটবেলার ফ্রেন্ড। উনি কেডা? আমার হাজবেন্ড। দুলাভাই, দুলাভাই কেমন? আসলে আমাদের একটা মিটিং ছিল তো, তাই আমি আমার হাজবেন্ডের সাথে যাচ্ছিলাম আর কি। আরে দুলাভাই, আমার চিনতে পারলেন না? আমি ওর ছোটবেলাকার বান্ধবী। আমরা এক লগে স্কুলে পড়ছি, আপনি জানেন আমরা কত মজা করছি, পুকুরে ঝাঁপাইছি, তারপর বড়ই পারছি, কত যে মজা করছি। সব সময় ওর আমি একসাথে থাকতাম। কতদিন পর দেখছি। আসলে আমি যে ওই এসএসসি পড়তার পড়াশোনা করতে পারিনি, কিন্তু আমার বান্ধবী এসএসসি পাস দিয়ে শহরে পড়ছিল। এরপর আর দেখা হয় না, এই আজকে দেখা হইলো। ইস, তুই কত সুন্দর হয়ে গেছস। তোমার ছোটবেলার ফ্রেন্ড, আশ্চর্য ব্যাপার, আগে বললেই তো পারতে। আচ্ছা এক কাজ করো, তোমার ছোটবেলার ফ্রেন্ডের সঙ্গে যখন দেখা হয়ে গেল, আজকে তো তোমাদের বাসায় একটা গেট টুগেদার আয়োজন করা হয়েছে, যেখানে তোমার ছোটবেলার সব নতুন পুরাতন ফ্রেন্ড সার্কেল আসবে, পাশাপাশি তোমার ফ্যামিলি মেম্বার্সও থাকবে। এক কাজ করেন না আপু, আপনিও চলে আসেন, তাহলে অনেক এনজয় করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক কথা কইছেন। এই তুই থাউস কই, তোর বাড়ির ঠিকানাটা দে, তোর বাড়িতে যাবো, দেখা করো। আর তুমি কি বলছো এসব? পার্টি তো ক্যান্সেল হয়ে গেছে, তুমি কি জানো না? আমি তো একটু আগে মাত্র ক্যান্সেল করে দিলাম। ওই যে আমার ওই ফ্রেন্ডরা বলেছে ওরা নাকি আসতে পারবে না, তাই সরি রে। তোকে না আরেকদিন আমাদের বাসায় নিয়ে যাব, কেমন? পার্টি ক্যান্সেল কখন করছো? চুপ থাকো তুমি। তো তোর কি অবস্থা বল, তুই কি করিস এখন? আমি আমি কি করি এটা তো দেখতেই পারতাছস। আসলে আমার বাপেও তো ঝাড়ুদারা ছিল না, তো ওই যে এসএসসির পড়তার পড়াশোনা করতে পারিনি, জানোসই তো। আমার বাপটা মইরা গেছিল, আর বাপটা মইরা যাওয়ার পরে আমগো সব শেষ হয়ে গেছে। আমার পড়াশোনা আর করতে পারি নাই। আমি কি করুম ক? আমি তো আর কোনো কাম কাজ পারি না। এর লেগে বাপে যে কামটা করে ওই কামই করতেছি, এই যে ঝাড়ুদারের কাম করি। ও, আমার না খুব খারাপ লাগলো এটা শুনে যে তোর বাবার পৃথিবীতে নেই। এটাও শুনে খুব খারাপ লাগলো যে তুই আর পড়ালেখা করতে পারিসনি। যাই হোক, মন খারাপ করিস না কেমন? আমার না খুব লেট হয়ে যাচ্ছে, একটা মিটিং আছে জরুরি। মিটিং? আমাকে কিসের মিটিং রে বান্ধবী? আরে ও তো হচ্ছে কেএসএফ প্রপার্টিজ এর মালিক। আপনি কেএসএফ প্রপার্টিজ এর নাম শুনেননি? হ্যাঁ, ওই কোম্পানির মালিক আমার বান্ধবী। আরে কি কোস, আমি জানতাম তুই একদিন অনেক বড় হবি, তুই এত বড় কোম্পানির মালিক। ইস, আমার যে কি খুশি লাগতেছে, বিশ্বাস করে আমি তোর বুঝাইতে পারব না। হ্যাঁ রে, তো আমি তাহলে এখন আসি কেমন? তুই বাড়ির ঠিকানাটা দে, যেমন একদিন দেখা করুন নে। আমি আরেকদিন এসে তোকে একদম আমার সাথে করে নিয়ে যাবো, কেমন? এখন প্রচুর লেট হয়ে যাচ্ছে, আসি হ্যাঁ। আরে, এইটা তো মনে হয় আমার বান্ধবীর মানি ব্যাগ, কই রে গেছে? এটা তো মনে হয় টাকা পয়সা আছে। এক কাম করি, বেশি দূর তো যায় না, দিয়াহি। মুডটাই আমার পুরো খারাপ হয়ে গেল। কি ব্যাপার, তুমি ব্যাগটা ফেলে কেন দিলা? তো ব্যাগ ফেলবো না তো কি করবো? হ্যাঁ, তুমি কি নিজের চোখে দেখো না? এই গরিব ফকিন্নিটা আমার এই ব্যাগটা সুন্দর করে টাচ করে করে বলতেছিল এই ব্যাগটা নাকি তার অনেক পছন্দ হয়েছে। তোমার কি মনে হয় ব্যাগটা আমি আবার ইউজ করব? কি আশ্চর্য, ও তোমার ছোটবেলার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড তোমাকে অনেক বছর পর দেখলো, এই কারণে তোমাকে জড়িয়ে ধরেছিল, তাই বলে তুমি ওই ব্যাগটা এভাবে ফেলাই দিবা? ফ্রেন্ড? কিসের ফ্রেন্ড? হ্যাঁ, একসাথে লেখাপড়া করতাম আগে, তাও আবার এই স্কুলে। এখন আবার কিসের ফ্রেন্ড? তুমি কি এটা বুঝো না যে ওর সাথে আমার যায় না? আমি কোথায় একটা কোম্পানির মালিক আর একটা ঝাড়ুদার। তো তোমার ফ্রেন্ডের সামনে তো ভালোভাবেই কথা বলছিলে, তাহলে এখন ওটা তেমন আচরণ করছো কেন? ভালোভাবে কথা বলতেছিলাম না, আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতেছিলাম। তুমি চলো তো, লেট হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, কি প্রবলেম? কতক্ষণ ধরে ওয়েট করতেছ? তোমার ড্রাইভার কোথায়?
আর আমি তোকে ফোন দিয়েছি, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কিন্তু নদী, আমি আসলে তোমার আজকে এই ব্যাপারটা কোনোভাবেই মানতে পারলাম না। হাজার হোক সে তোমার ছোটবেলার ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ডের সঙ্গে কেউ এমন ব্যবহার করে, ওই মেয়ে যদি জানতে পারে যে তুমি তাকে এতটা ঘৃণা করো, ওর কেমন লাগবে একটাবার ভেবে দেখো তো। ও তোমাকে কত সম্মান করে, আর তুমি। আমি তো এটাই বুঝতে পারছি না তুমি কেন এখনো সেই বিষয় নিয়ে পড়ে আছো। আমি তো তোমাকে একটু আগে বললাম যে ও কোনো আমার ফ্রেন্ড হয় না, জাস্ট আমরা একসাথে লেখাপড়া করেছি, দ্যাটস ইট। একসঙ্গে লেখাপড়া করলেই তো মানুষ মানুষকে ফ্রেন্ড বলে নাকি? আর তাছাড়া ও তোমাকে কত সম্মান করে, কত ভালোবাসে। কত বছর পরে তোমাকে যখন সে দেখলো, কি পরিমাণ সম্মান করলো, জড়িয়ে ধরলো ভালোবেসে। এগুলো একটা ইমোশন, ইমোশনের মূল্য তুমি দিবা না। আর সেই মানুষটা গরিব বলে তার টাচ করা ব্যাগটাকে তুমি মাটিতে ফেলে দিলা। মানে আমি মানতে পারতেছি না বিষয়টা। শোনো, আমি না তোমার সাথে এই বিষয়ে কোনো রকম কোনো তর্ক। সরি ম্যাডাম, এই যে আপনার ব্যাগটা পড়ে গেছিল। সাজিদ, তোমাকে না আমি আমার ব্যাগটা একটু ধরতে বলেছিলাম, তুমি ফেলে দিয়েছো কিভাবে? আসলে ম্যাডাম, আমি বুঝতে পারি না, বুঝছেন? না বুঝে আমি আপনার ব্যাগটা ধরে ফেলাইছিলাম। আসলে আমি মনে করছিলাম কি জানেন, আমি মনে করছিলাম ওই যে আপনি দেখে আমি যে মেলা খুশি হয়ে গেছি, মেলা দিন পর আমার বান্ধবীরা দেখছি, আমি মনে করছিলাম আপনিও মনে হয় আমার দেখে মেলা খুশি হয়েছেন। খুশিটা না আটকে রাখতে পারিনি, বুঝছেন? এর লেগে আপনারা দেখে না আপনারা জড়ায় ধরছি, আপনার জামা ধরছি, আপনার ব্যাগটা একটু দেখছি, ব্যাগটা অনেক দামি তো। কিন্তু আমি তো বুঝি নাই ম্যাডাম যে আপনি তো এখন অনেক বড় মাপের একজন ম্যাডাম হয়ে গেছেন গা। আপনি তো মস্ত বড় একটা কোম্পানির মালিক, আর আমি তো সামান্য একটা ঝাড়ুদার। ওই যে মানুষ ঠিকই কয়, বুঝছেন? ওই যে সময়ের সাথে সাথে না সম্পর্কও বদলায়। একটা সময় আপনি আর আমি কত সুন্দর করে খেলাধুলা করতাম, পুকুর পাড়ে যেয়ে গোসল করতাম, বড়ই পারতাম, এক লগে স্কুলে যাইতাম, একসাথে সুন্দর মতো করে বেনি করতাম দুইজনে। আপনি আমারে করে দিতেন, আমি আপনারে বেনি করে দিতাম। হেডি আসলে ভুলতে পারি নাই। ওই যে বুঝছি কি আপনি মনে এখন আমার বান্ধবী ভাবেন, কিন্তু আমি তো বুঝি নাই বান্ধবী হইতে তো টাকা লাগে, টাকার একটা সম্পর্ক লাগে। এই টাকা তো আমার কাছে নাই, আপনার কাছে তো মেলা টাকা, আমার কাছে তো টাকা নাই। আসলে কি করুম কন, ভাগ্যটা তো খারাপ। আসলে ওই যে এসএসসি পড়তে আমি আর পড়তে পারি নাই। আমার আব্বা তো মারা গেছে, আব্বা মারা যাওয়ার পরে তো আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আপনার তো সবাই আছে, আব্বা, আম্মা, ভাই, টাকা পয়সা। এই লেগে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারছেন। আপনি যে কইতেন যে আমি একদিন অনেক বড় মেম সাহেব হমু, আপনি মেম সাহেব হইতে পারছেন। আর আমি আমি এই যে রাস্তা ঝাড়ু দিই। ওই যে কইছেন না আপনি তখন যে তোর আব্বা তো ঝাড়ু দিত, তো ঝাড়ুদারি হবি আর কি হবি। আসলেই কিছু কিছু মানুষের ভাগ্য এমনই হয়, যে যেখানে থাকে এ নিয়ে পড়ে থাকে, বেশি দূর আগাইতে পারে না। কিন্তু ম্যাডাম, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি ম্যাডাম। আমি আপনার ব্যাগটা শুয়ে ফেলাইছি, আমি আসলে বুঝতে পারিনি। আমি যদি জানতাম যে আমি ব্যাগ শোয়াতে আপনি আপনার দামি ব্যাগটা ফালাই দিবেন, আমি আপনার ব্যাগটা জীবনে ছুঁইতাম না, বিশ্বাস করেন। আমি তো বুঝি না, কইলাম না। আমি তো বুঝছি যে আমি আমার বান্ধবীর লাগে দেখা হয়েছে, এত বছর পর দেখা হয়েছে, আমি তো খুশিতে না পারি আমি নাচা শুরু করি। কিন্তু আমি বুঝি নাই, আমার আসলে বোঝা উচিত ছিল। ওই যে যখন আপনারা ধরতে গেছিলাম, আপনি ওই যে কেমন কেমন করতেছিলেন না, আমার না তখনই বুঝে ফেলা উচিত ছিল। আসলে মুখ্য সূক্ষ্ম মানুষ তো, বুঝি নাই, বুঝছি তো না। আমার বান্ধবী দেখে মনে হয় খুশিতে কি করবো না করবো এই লেগে এমন করতেছিল, কিন্তু আমার আসলে বুঝতে ভুল হয়ে গেছে। যাই হোক ম্যাডাম, আমারে মাফ করে দিয়েন, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি একটা ঝাড়ুদার হয়ে আপনারা জড়াই ধরছি, আপনার এই দামি জামাটা হয়তো আমার নোংরা হয়ে গেছে, আমার মাফ করে দিয়েন। আর এই যে আপনার এই ব্যাগটা পড়ে গেছিল, আমি এই ব্যাগটা দেওয়ানোর লেগে আইছিলাম, নাহলে আমি আইতাম না কিন্তু। আর আমি এই ব্যাগটা না মুছে দিতেছি, বুঝছেন? অনেকক্ষণ আমার হাতে ছিল তো, আবার মনে মনে কইতে পারেন যে আমার হাতে তো মেলা ময়লা, ব্যাগটা ময়লা হয়ে গেছে। আমার জামায় ময়লা নেই, এর লেগে আমি জামা দিয়ে মুছে দিছি। এই যে আপনার ব্যাগটা ধরেন, হ্যাঁ। আর ম্যাডাম, একটা কথা কই,
কিছু মনে করেন না, আপনি অনেক বড় হয়ে যেতে পারেন, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আপনার সেই ছোটবেলায় যেরকম ভালোবাসতাম না, আমি কিন্তু এখন আপনার ওরকম ভালোবাসি, আর ভালোবাসি দেখে আমি আপনার এরকম জড়ায় ধরছিলাম। যাই হোক, আমি আবার আপনার কাছে ক্ষমা চাইতেছি, যদি পারেন আমারে মাফ করে দেন। আমি তাহলে আহি। আর দুলা ভাই, আপনিও ভালো থাকেন। মোনা শোন, আপনার মেয়েকে কিনতে আসছি। শুনলাম আপনি নাকি আপনার মেয়েকে বিক্রি করবেন। কত দাম দিতে হবে বলেন। এই বেটা, তুমি কেডা? হ্যাঁ, মানে আইলা কইলা যে আমার মায়ের তুমি কিনা লইবা আর আমি আমার মায়ের দিয়ে দেবো? আশ্চর্য ব্যাপার। আমি তো শুনলাম আপনি অনেক অভাবের মধ্যে আছেন, আর এই কারণে আপনি আপনার এই মেয়েকে বিক্রি করবেন। আমিও আপনার মেয়েকে কিনতে আসছি, এখানে ক্ষতি কোথায়? বলুন কত টাকা আপনাকে দিতে হবে। খবরটা আপনি ঠিকই শুনছেন, আমি আমার এই মায়ের বেচে দিব। তো আমি আমার মায়ের বেচবো, মোটা আগে তো টাকা লাগবে। আপনি কি টাকা পয়সা লই এসেছেন? আপনার কি মনে হয় আমি টাকা আনিয়ে এসছি? আপনি শুধু একটাবার মুখ ফুটে বলুন যে আপনার কত টাকা লাগবে। ও, এমন ভাব করতেছেন মনে হয় যেন পুরো ব্রিফকেস ভর্তি টাকা লই এসেছেন। আচ্ছা ঠিক আছে, আমার এই মায়ের বেচে দিব। এই মায়ের দিয়ে আমার এমনিতে কোনো কামে হয় না, সৎ মাইয়া, জ্বালায় প্রচুর। এই জ্বালা নিয়ে আমার আর ভালো লাগতেছে না, এই লেগে চিন্তা করছে এই মায়ের বেচে দেবো। তো আপনি যদি কিনতে এসেন, শুনেন আমার এই মায়ের দাম 15 লাখ টাকা। কি পারবেন দিতে? যদি 15 লাখ টাকা দিতে পারেন তাহলে আমার মায়ের এলে আপনি যেতে পারবেন না। মাত্র 15 লাখ টাকা? আমি তো ভেবেছিলাম আপনি আরো বেশি বলবেন। এনিওয়ে, এই ব্রিককেসে পুরো 20 লাখ টাকা আছে, নিন পুরোটা গুনে নিন। কি কইলেন? আপনি আমারে 20 লাখ টাকা দিবেন এই সেরির লেগা? আপনি কি হাসা কথা কইতেছেন নাকি আমার লাগে আবার এই যে মস্করা মারতেছেন? কোনটা? আমি মস্করা করার মানুষ না, আপনি নিজের নিয়ে দেখুন না, তাহলেই তো বুঝতে পারবেন। ধরুন, এটার মধ্যে হাসাটা আছে তো? আপনি নিজেই একবার চেক করে দেখুন, তাহলেই তো হয়। আপনি তো হাসা কথাই কইছেন। এই ব্রিফকেস ভর্তি তো টাকা, এর মানে হইছে আপনি আমারে পুরো 20 লাখ টাকা দিছেন এই সেরির লেগা? ঠিক আছে, আপনার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, তবে একটা শর্ত আছে। আজকের পর এই মেয়ের উপর আপনার আর কোনো অধিকার থাকবে না। হঠাৎ কোনো একদিন উপস্থিত হয়ে বলতে পারবেন না যে আপনার মেয়েকে আপনি ফেরত চান, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার 20 লাখ টাকা দিয়ে দিতেছেন, এই যে এই মাইয়া, এই মাইয়া এখন আপনার। আপনি কাম করেন, এটা লয়ে যান। মা, মা তুমি কেন আমারে বেচে দিতেছো? তুমি আমারে বেচে দিও না। তুমি তো জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। আমি তোমার সব কাজ করে দেবো, তুমি তো আমার এই আঙ্কেলের কাছে বেচে দিও না মা। এই, তুই শুনস নাই? হ্যাঁ, তোরে আমি বেচা দিছি এই যে ব্রিফকেস ভর্তি টাকা আমার হাতে 20 লাখ টাকা, বুঝতে পারছো? আমি তো ভাবছিলাম তোর মনে হয় আমি 10 লাখ টাকা বেচতে পারব না। তোর যা চেহারা, তোর যা অবস্থা, কে কিনতো তোরে? অথচ দেখ, এই যে এই স্যার আইছে, এই স্যার তোর 20 লাখ টাকা কিনা লইছে, আর তুই করতেছ আমি বেচুম না। আর তোর আমি রেখে কি করুম? তুই তো আমার সৎ মাইয়া, তুই তো আমার আপন মাইয়া না। তোর আমি এমনি তো রাখতে চাইছিলাম না, এখন আমার একটা দরকার একটা কামের, এর লেগে আমি ভাবছি তোরে বেঁচে দেবো। এত সুযোগ পাইছি ভালো, 20 লাখ টাকার দায়, এটাকে আমি মিস করুম? তোর কি মনে আমি বলত তোর আমি বেঁচে দিছি? যা। নিয়ে তো যাবই, তবে একটা শর্ত আছে। আজকের পর কিন্তু এই মেয়ের উপর আপনার আর কোনো অধিকার থাকবে না। আরে সাহেব, আপনার আমার দিককে কি কোনোভাবে পাগল মনে হইতেছে? আমার জ্ঞান টান খুব ভালোই আছে। আর 20 লাখ টাকার বিনিময়ে আমি আমার মায়ের আপনার কাছে বেঁচে দিছি। এই মায়ের প্রতি আমার আর কিচ্ছু নাই, এই মায়ে আমার কিচ্ছু লাগে না। এই মায়ে এখন থেকে আপনার, এই মায়ের লইয়া যান। আর মায়ের কি করবেন না করবেন আপনার, সেটা আপনি ভালো বুঝেন। কোনো কিছু নেই মায়ের লাগে। আয় সারি, জাগা, তোর বেঁচে দিছি কে, যা। মা, মা আমারে বেচে দিও না মা। আচ্ছা স্যার, আপনি আমার কই লয়ে যাবেন কোন তো? ভয় পেও না মা, আমি তো শুধুমাত্র তোমার মার কাছ থেকে তোমাকে বাঁচিয়েছি। স্যার, আমি তো শুনছিলাম মা আমারে বেচে দিব, তা মাই কি আমারে সত্যি বেচে দিতে চাইছে? হ্যাঁ মা, আমি একদম সত্যি বলছি। তোমার মা আজকে তোমাকে 15 লাখ টাকার বিনিময়ে বিক্রি করার জন্য
একজনের সঙ্গে কথা বলছিলাম, তখন আমি কথাগুলো শুনে ফেলি। কিরা সামেলে, শুনলাম কালকে নাকি তুই ছোটনের কাছে 10 লাখ টাকা আসছিস জুয়া খেলা। এই টাকাটা শোধ করবি কেমনে এখন? হ, হারছি। গতকালকে জুয়া খেললা 10 লাখ টাকা হারছি। তো আমি এটা ম্যানেজ করুম না, ম্যানেজ করে কোনো রকম দিব না। তোরা তো চিন্তা করতে হবে না, তোরা তো কলাবে জাহিন দে। চিন্তা হয় রে সামেলি, তোর লেগে চিন্তা হয়। তুই তো 10 লাখ টাকা শোধ করতে পারবি না, আমি তো ভালো করেই জানি। এটা তুই ঠিক কথাই কইছিস। 10 লাখ টাকা তো আমার কাছে নাই। এই জুয়া খেললে খেললা আমি আমার সব কিছু শেষ করে ফেলাইছি। জমি জিরা যা ছিল একটু একটু ব্যস্ত ব্যস্ত আমার কাছে আমি কিচ্ছু নাই। সরুন ভাই টাকাটা যে কেমনে দিব আমি কইতে পারি না। মানুষটা তো ভালো না, গাড়ির উপরে পাড়া দিয়ে আমার কাছ থেকে টাকা চাই, আমি কোত্থেকে টাকা দিব? আমার কাছে একটা বুদ্ধি আছে, তুই 10 লাখ টাকাও শোধ করতে পারবি, তোর কাছে অনেকগুলো টাকাও থাকে যাবো। কি গুলি তুই? কি এমন বুদ্ধি তোর কাছে আছে যে আমি 10 লাখ টাকা দিয়েও দিতে পারবো ছোটন বাইরে, আবার আমার কাছে টাকা থাকবে? কি করলাম এতগুলো টাকা পাবো? কেডা দিব আমার এতগুলো টাকা? কেন, তোর একটা সদমাই আছে না ছোট, হ্যাঁ বিক্রি করে দে। মানুষ বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যায়। এই টাকাটা দিয়ে তুই ছোটনের টাকাও শোধ করতে পারবি, তোর কাছে টাকাও রাখতে পারবি, পরে ইচ্ছা চাইলে আবার জোয়াও খেলতে পারবি। হেরে, তুই তো ভালো একটা কথা কইছস। আমার ঘরে তো টসল মাল পড়ে আছে, ওটা তো কোনো কামেই আহে না। আমার তো সৎ মাইয়া। আর কইস না রে বেড়া, ওই যে আমার স্বামীটা মইরা তো গেছে গেছে, ওই মায়েরা আমার গায়ের উপর চাপাই দিয়ে গেছে। ওই মায়েরা খাওয়াইতে হয়, পড়াইতে হয়, আবার হে নেই পড়াশোনাও করতে চাই, নেই পড়াশোনাও করতে হইব। এত ঝামেলা তো আমি নিতে পারবো না। আমি এলাম জুয়া খেলেও সুন্দর মতো নিজের জীবনটা উপভোগ করো। ওই মালটার আমার দরকার নেই। তাহলে এক কাম কর, তুই মালটারে বেচার ব্যবস্থা কর। তোর কোনো টেনশন করতে হইব না, আমার কাছে কাস্টমার রেডি আছে। তুই কইলে আমি সন্ধ্যার মধ্যে কাস্টমার নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এইটাই ফাইনাল রইলো। তুই সন্ধ্যাবেলা কাস্টমার লইবি, ওই মালটা লয়ে যাবি গা। তাহলে কিন্তু কথা ওইটাই থাকলো, আমি সন্ধ্যাবেলা কাস্টমার নিয়ে আইতেছি। ঠিক আছে, যা। ভাগ্যিস আমি কথাগুলো শুনতে পেরেছিলাম, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই মিলাতে পারছি না। হোক সে তোমার সৎ মা, সে তো একজন মা। একজন মা কি করে তার মেয়েকে টাকার জন্য অন্য একজনের কাছে বিক্রি করতে পারে, সেই জিনিসটা আমি বুঝতে পারছি না। তবে একটা কথা আমি ভাবছি কি জানো তো, আজকে যদি তোমার মা তোমাকে সেই লোকগুলোর কাছে বিক্রি করে দিত, তোমার জীবনটা কেমন হতো বলো তো? তোমার জীবনটা পুরো নরকে পরিণত হতো। তাই আমি ভাবলাম, আল্লাহ আমাকে যথেষ্ট টাকা পয়সা দিয়েছেন, কিন্তু সেই টাকা পয়সা দিয়ে আমি কি করব যদি সেই টাকা দিয়ে একটা মানুষের জীবন বাঁচাতে না পারি? তার উপর আবার আমি যখন শুনলাম যে তোমাকে বিক্রি করতে যাচ্ছে তোমার মা, তুমি ছোট্ট একটা মেয়ে, পড়ালেখা করার বয়স তোমার, কত সুন্দর ভবিষ্যৎ আছে তোমার, সেই ভবিষ্যৎটাকে তোমার মা নষ্ট করতে চাইছে। তাই আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। ভাবলাম যে করেই হোক এই মেয়ের ভবিষ্যৎটাকে আমাকে সিকিউর করতে হবে। শুধুমাত্র এই কারণেই তোমার জীবনটা আমি বাঁচিয়েছি, যাতে তোমার মা তোমাকে লোকগুলোর কাছে বিক্রি করতে না পারে। সত্যি স্যার, আপনি অনেক ভালো মানুষ। আল্লাহ আপনারে পাঠাইছে আমারে বাঁচার লেগা। আপনি তো ফেরেশতা। মা যদি আমার আজকে ওই লোকের কাছে বেচে দিত, তাহলে মনে হয় আজকে আমার জীবনটা নরক হয়ে যেত। কিন্তু স্যার, আপনি আমার এনে থুয়ে যাবেন না, এই দুনিয়া তো আমার কেউ নাই। যাই হোক মা, এখন তো তোমার জীবন পুরোপুরি মুক্ত, তোমার এখন কোনো ভয় নেই। এই পৃথিবীটা অনেক বড়, তুমি তোমার নিজের জীবনটাকে গুছিয়ে নাও। আমার দায়িত্ব ছিল তোমার জীবন রক্ষা করা, আমি সেটা করেছি। ভালো থেকো, কেমন? স্যার, স্যার আপনি আমারে থুয়ে যাবেন না। আপনি তো শুনলেন এই দুনিয়াতে আমার কেউ নাই। আমার সৎ মা ছিল, হ্যাঁ আমার আপনার কাছে বেচে দিল। আর আমার বাপ, হ্যাঁ তো মইরা গেছে। স্যার আপনি আমার আপনার সাথে লয়ে যান না। সেটাই তো, আমি তো কখনো এইভাবে ভেবে দেখিনি। আসলেই তোমার তো এই পৃথিবীতে কেউ নেই। আমি যদি তোমাকে এখানে ফেলে রেখে যাই, তাহলে হয়তো কোনো না কোনোভাবে তোমার জীবনটা আবার নষ্ট হয়ে যেতে পারে। হয়তোবা তুমি কোনো খারাপ মানুষের চোখেও পড়তে পারো। তখন তোমার জীবনটা সেই আগের মতোই হয়ে যাবে, যেই জায়গায় তোমার মা তোমাকে নিয়ে যেতে চাইছিল। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার না কোনো ছোট বোন নেই জানো তো। আজকে থেকে তুমি আমার ছোট বোনের মতো আমার বাড়িতে থাকবে। চলো।